হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাকাউন্ট চিরতরে ডিলিট করুন। হ্যাঁ, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসবুক আইডি একাধিক ফেসবুক আইডি হয়ে গেলে আমরা সাধারণত আইডি ডিঅ্যাক্টিভেট করে দেই, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না। আমরা অনেকেই চাই যে আসলে ফেসবুক অ্যাকাউন্টটা চিরতরে ডিলিট করতে, কিন্তু আসলে সেটা সম্ভব হয় না। তো অনেকে আমরা জানি না যে কীভাবে ফেসবুক আইডি চিরতরে ডিলিট করতে হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক আইডি চিরতরে ডিলিট করতে পারবেন, আর কখনোই আপনার আইডি ফিরে নিয়ে আসা সম্ভব নয়। তো ফেসবুক পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমাদের প্রথমে যে আইডিটা আসলে আমরা ডিলিট করতে চাই সেই আইডিটা আমাদের ফেসবুকে লগ ইন করতে হবে। ফেসবুকে লগ ইন করার পরে আমাদের উপরে যে থ্রি লাইন ডট আছে, ডান পাশে যে থ্রি লাইন কর্নারে যে থ্রি লাইন ডটটা আছে, এই থ্রি লাইন ডটে যাব। থ্রি লাইন ডটে যাওয়ার পরে আমরা একটু নিচে আসব। একটু নিচে এখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটা আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, তো আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে যাব। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনে আসার পর এখানে আমাদের কাছে সেটিং আবার একটা সেটিং আসবে, তো আমরা সেই সেটিংটা যাব। সেটিংটা যাওয়ার পর আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে একদম প্রথমে যে অপশনটা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো আমরা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে প্রবেশ করব। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আসার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের একদম নিচে যে অপশনটা আছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো আমরা অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোলে প্রবেশ করব। তো অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল আসার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমাদের অবশ্যই যে নিচে যে অপশনটা আছে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলেকশন যে অপশনটা, এখানে সুন্দর করে লেখা আছে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অর পারমানেন্টলি ডিলিটেড অ্যাকাউন্ট। তো আমরা নিশ্চয়ই পারমানেন্টলি অ্যাকাউন্টটা ডিলিট করব। তো আমরা টেম্পোরারি ডিলিট করব না, আমরা পারমানেন্টলি যেহেতু ডিলিট করব, তো আমরা একদম নিচে যে অপশনটা আছে অপশনে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে আমাদের দুইটা অপশান শো করতেছে, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ডিলিট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু পার্মানেন্টলি অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই, তো এখানে আমরা ডিলিট অ্যাকাউন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের নিচে যে কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলেকশন, তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো আমরা এখান থেকে অবশ্যই একটা সাবমিট করব। তো এখানে আমি অবশ্যই আমার যে অ্যাকাউন্টটা এখানে দিচ্ছি মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, তো আমি অ্যাকাউন্টে এটা অবশ্য দিয়ে দেবো। দেওয়ার পরে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেকশন, এটাতে ক্লিক করব। তো দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো অপশান আসছে। তো আমরা একদম একটু স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। তো আমরা যদি চাই এখান থেকে কিন্তু আমাদের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারি। অ্যাকাউন্টটা ডিলিট করার আগে আপনি যদি মনে করেন যে আপনার কোনো ইনফরমেশন আসলে প্রয়োজন ভবিষ্যতের জন্য, তো আপনি এখান থেকে দেখুন। আমার অবশ্যই এখানে দেখা যাচ্ছে যে 30 ফটোস, 37 পোস্ট অ্যান্ড মোর আপলোড ফেসবুক। তো আমি অবশ্যই এখান থেকে কোনো কিছুই ডিলিট করব না, মানে সরি, আমি কোনো কিছু এখান থেকে রিকভার করব না, আমি যেহেতু পার্মানেন্টলি এটা ডিলিট করব। তো এখান থেকে একদম উপরে যে অপশন, একদম নিচে যে অপশনটা আছে ডিলিট অ্যাকাউন্ট, তো আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাদের আইডিটা শো করবে এবং আমাদের আইডিটার পাসওয়ার্ড দিতে বলবে। আমাদের আইডিটার পাসওয়ার্ড দিলে কিন্তু আমাদের আইডি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা পাসওয়ার্ডটা দেবো অবশ্যই। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের এখানে যে কন্টিনিউ, নিচে যে কন্টিনিউ অপশনটা আছে, আমরা কন্টিনিউতে ক্লিক করব। একটু সময় নিব, আমাদের একটু নেটের একটু প্রবলেম, যার কারণে একটু স্লো কাজ করছে। তো পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এখানে দেখুন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেকশন। তো আমরা অবশ্যই এখানে যে ডিলিট অ্যাকাউন্টের অপশনটা আছে, আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করব। দেখুন আমাদের আইডিটা কিন্তু অলরেডি লগ আউট হয়ে গেছে। আমাদের বলতেছে প্লিজ সেশন এক্সপায়ার, প্লিজ লগ ইন এগেন, বলতেছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ আউট হয়ে গেছে। এবার কিন্তু আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এবার অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমাদের অবশ্যই ওই আইডিতে আর প্রবেশ করা যাবে না। আমরা যদি প্রবেশ করি আবার, যদি মানে এক সপ্তাহের ভিতরে যদি আমরা আবার প্রবেশ করি আইডিতে, তাহলে কিন্তু আইডিটা ডিলিট হবে না।
মিনিমাম দেখা যাচ্ছে যে সাধারণত 2 সপ্তাহ সময় দেয় আইডিটা রিকভার করার জন্য। আমরা যদি 2 সপ্তাহ আইডিটা প্রবেশ না করি তাহলে কিন্তু অটোমেটিক একদম পার্মানেন্টলি আইডিটা ডিলিট হয়ে যাবে। আমি আর কখনোই আইডিটা রিকভার করতে পারবো না। কিন্তু আমি যদি 15 দিনের ভিতরে আবার আইডিটা লগ ইন করার চেষ্টা করি বা রিকভার করার চেষ্টা করি তাহলে কিন্তু আবার আইডিটা ফিরিয়ে আনা সম্ভব।